এখন যে বর্তমান সরকার তারা তো গদির উপরে বসে থাকে ভাই, তারা তো আর নিচে থাকে না। সে যদি নিচে থাকতো, এই ফুটে থাকতো, তাহলে ওর ব্যথাটা বুঝতো ভাই। জালেম গেল, ক্ষমতায় আসলো আলেম, কোন আলেম হচ্ছে আরও জালেম ভাই। এখন রাত্রে দোকান সরামু, রাত্রে আর দিতে ঢুকতে দেয়নি কাউকে, যে ঢুকছে তারে মারছে। আমার তো সব কিছু বাইঙ্গা চুরে লয়ে গেছে। এখন আমি কি করবো, আমার তো মাথায় কিছু কাজ করতেছে না। আমি আসি এখানে দাঁড়ায় রয়েছি, কোনো পুলিশই দেখি নাই। এই যে 5 তারিখের পর থেকে কোনো পুলিশ দেখি নাই, যে না এই ব্যস্ত আছে। আগের থেকে এখন আরো বেশি চলতে আছে, নিরাপত্তা আগে আর ভালো ছিল। এখন তো মনে করেন সব ঘরে ঘরে মোস্তান নেতা, এই হ্যান ত্যান বিন্দি নেতা এসে বকচকর বলতে আছে। ও না, আমরা তো ডরে কিছু বলতে পারি না। যদি প্রতিদিন এখানে প্রশাসনের একটা টহলের টিম ওয়েজ একটা টিম করে দেয়, মাঠটাকে পরিচালনার দায়িত্ব যদি কোনো কমিটির হাতে ছেড়ে দেয়, তাহলে আমি মনে করি যে এই ধরনের সিচুয়েশন আর কখনো আমরা ফেস করব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোহরাওয়ার্দী উদ্যানে যে স্থাপনাগুলো এবং অস্থায়ী যে দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে এই স্থাপনা যারা বসিয়েছিলেন কিংবা অস্থায়ী দোকানপাট বসিয়েছিলেন, তারা এগুলো কিন্তু সরিয়ে নিচ্ছেন। একটা দোকান দিয়ে 4-5 জন চলে ভাই, সে লোকটা আজকে যে সব ধ্বংস হয়ে গেল, কিভাবে চলবে ভাই? 5টা লোক একদিন যদি বসে থাকে 10 দিনকার খান, একদিন যদি বসে থাকে 10 জনকার খান, 2 দিন বসে থাকলে 20 জনকার খান। এই খানটা কই পাবে ভাই? এই যে ভাই, এই অসহায় লোকটারে এই ধ্বংস করলো। এ না ভাই, প্রত্যেকটা দোকানদারে ধ্বংস বানায় ফেলাইছে। 1 লাখ টাকার দোকানও যদি থাকে শেষ বিনিশ। এখন কি করে চলবে ভাই? এখন পথ যেদিকে যাবে সেদিকে। জালেম গেল, ক্ষমতায় আসলো আলেম, কোন আলেম হচ্ছে আরও জালেম ভাই। রাতে দিন 24 ঘন্টায় মাদকটা চলতো। এখন তো মনে করেন আপনারা ভাঙচুর করছেন, আপনারা আসছেন, মিডিয়া দেখতে আছে। এর আগে তো মিডিয়া দেখেন নাই মাদক ব্যবসাটা কীরকম চলতেছে। আমরা দীর্ঘস্থায়ী এই জায়গায় ক্যাম্পাসে ব্যবসা করি, আমাদেরকে অনেক ছাত্ররা চিনে। পরে 30-35 বছর এরশাদের আমল থেকে আমি ক্যাম্পাসে ব্যবসা করি। আজকে মনে করেন ভাঙচুর হয়েছে দেখে মাদকের ব্যাপারটা হয়ে আছে। এর আগে তো এটা পরিকল্পনা নেই নাই, আর না সঠিক না। বাসমান আমি ব্যবসা করি, আমি গরিব মানুষ, হকার। 5 তারিখের পর থেকে কোনো কেউ টাকা পয়সা নেয় না। 5 তারিখের আগের থেকে পুলিশ প্রশাসন খাইতো, কোনো পুলিশই দেখি নাই। এই যে 5 তারিখের পর থেকে কোনো পুলিশ দেখি নাই, যে না এই ব্যস্ত আছে। এখন তো মনে করেন সব ঘরে ঘরে মোস্তান নেতা, এই হ্যান ত্যান বিন্দি নেতা এসে বকচকর বলতে আছে। ও না, আমরা তো ডরে কিছু বলতে পারি না। আমরা তো ব্যবসা করে খাই, আমরা তো কোনো দলও না, কোনো কিছুও না, আমরা সাধারণ মানুষ। আসলে আজকে 3 দিন আগে এখানে একটা হয়েছে। এখন রাত্রে দোকান সরামু, রাত্রে আর দিতে ঢুকতে দেয়নি কাউকে, যে ঢুকছে তারে মারছে। আমার দোকানে আমি কিচ্ছুই পাই নাই। আয়া দেখি যে আমার সিগারেট ছিল, টাকা পয়সা, তারপরে আমার মনে করেন দোকানে অনেক মাল সামনা ছিল, আমি কিছুই পাই নাই। আয়া দেখি যে শুধু দোকান এভাবে পড়ে রয়েছে, তাও শুধু কয়টা কাঠ আছে, আর কিচ্ছুই নেই দোকানের। এখন কি করে চলবো মানে এটাই তো ভাবতেছি, যে আমার তো সব কিছু বাইঙ্গা চুরে লয়ে গেছে। এখন আমি কি করবো, আমার তো মাথায় কিছু কাজ করতেছে না। আমি আসি এখানে দাঁড়ায় রয়েছি না। এখানে ব্যবসায়ীদের ভিতরে কেউ ব্যবসা করতো না, এখানে ওরা আলাদা। যারা এগুলোর ব্যবসা করে এরা আলাদা, কিন্তু যারা ব্যবসা করে এরা তো ব্যবসায়ী করে। যদি প্রতিদিন এখানে প্রশাসনের একটা টহলের টিম ওয়েজ একটা টিম করে দেয়, পাশাপাশি যদি এখানে একটা যে কোনো কমিটির মাধ্যমে মাঠটাকে পরিচালনার দায়িত্ব যদি কোনো কমিটির হাতে ছেড়ে দেয় বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ছেড়ে দেয়, তাহলে আমি মনে করি যে এই ধরনের সিচুয়েশন আর কখনো আমরা ফেস করব না। যারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সেই কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এখানে ভক্তদের যেন অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যান, যার জন্যই এই জায়গা থেকে সেবীদের আশ্রয়স্থল না বানিয়ে নিরসন করার জন্যই মূলত এই অভিযান পরিচালনা করেছেন তারা।